সালামু আলাইকুম। সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যদি কোনো ব্যক্তিকে কেউ খাওয়ানো জাদু করে, এই জাদু কি আসলে দূর থেকে কাটানো সম্ভব কিনা, এই জাদুটা আসলে কাটার পদ্ধতিটা আসলে কি, এটা কিভাবে কাটাইতে হবে। তো ভাই এই বিষয়টা নিয়ে আজকে আমি পুরো ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর কোরআনী চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ রওশন আলী। তো ভাই দেখেন যে খাওয়ানো জাদুটা এমন একটা জাদু, যদি কোনো চিকিৎসক বলে যে এটা আসলে দূর থেকে কাটানো সম্ভব, এটা আসলে কতটুকু যৌক্তিক বা এটা আসলে কতটুকু গ্যারান্টেড হয়, দূর থেকে যদি কোনো ব্যক্তিকে জাদু করা হয় এটা আসলে সম্ভব কিনা, এটা কাটানো আসলে সম্ভব কিনা দূর থেকে। এখন আপনার একজন ব্যক্তিকে সে খাওয়ানো জাদু করে ওই ব্যক্তিকে নিয়ে গেছে বা ওই ব্যক্তি কোনো একটা কাজ করছে, এখন এটা কি আসলে দূর থেকে পসিবল? খাওয়ানো জাদু যদি করে এটা কাটানো কি আসলে সম্ভব? আসুন একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি যে আপনি যে জায়গার মধ্যে বসে আছেন, আপনি যে এরিয়াতে আছেন, আমি মনে করেন এই পুরো টেবিলটা আমার, আমি টেবিলের সামনে আমার টেবিলটাকে রেখে আমি বসে আছি। আমি আমার এই টেবিলের আশেপাশে, এই টেবিলের মধ্যে আমার হাতের নাগালে যে সমস্ত জিনিসগুলো থাকবে, মনে করেন এই প্রোডাক্টটা আমার হাতের নাগালে আছে, এটা আমি ধরতে পারবো, এটা আমি এখান থেকে হাতটা বাড়ালে এটা আমি পাবো, এটা আমার জন্য সহজ। কিন্তু এটা যদি আমার এখান থেকে 2-3 হাত দূরে যায়, এটা কি আসলে আমার দ্বারা ওখান থেকে এটা কি আনা সম্ভব? এটা কি আমি ওখান থেকে আনতে পারবো? হাতটা কি আমার এত বড় এত দূরে যাবে? না, এত দূরে যাবে না। কেন যাবে না? হাতটা হলো ছোট। আমার হাতটা কতটুকু? সর্বোচ্চ এটা আপনার আমি মনে করি 1 ফিট, 1.5 ফিট, এর বেশি কিন্তু না। তো এখন আমার এই 1.5 ফিটের ভিতরে যতটুকু হাতটা যায় এর ভিতর থেকে কিন্তু আমি ওই জিনিসটা নিয়ে আসতে পারবো, এর বাহিরে যাবে না। আসুন এখন এখানে আর একটা জিনিস বুঝার আছে যে আমি যদি কোনো একটা লাঠি ব্যবহার করি, আমি যদি এখন মনে করি যে আমার জিনিসটা এখান থেকে 3 হাত 4 হাত দূরে আছে, আমি একটা লাঠি ব্যবহার করব বা আমি একটা কোনো কিছু সাহায্যে ওটা টান দিব, ওটা চলে আসবে। কিন্তু আর একটা বিষয় এখানে বুঝে আছে, আমি টান দিব চলে আসবে, ওই জায়গায় যদি ওটা গাড়া থাকে, কোনো কিছুর সাহায্যে যদি এটা শক্ত করে গেড়ে দেওয়া থাকে বা গাড়া থাকে, ওটা যদি বান্ধা থাকে, আমি ওটা টান দিলে কি ওটা আসবে? কোনোভাবে পসিবল না। আমি কিন্তু যে কথাগুলো বলতেছি কথাটা খুবই গুরুত্ব সহকারে শুনবেন আশা করি। দেখেন এটা এমন একটা জিনিস, আমি আপনাকে যে বললাম কোনো কিছু সাহায্যে নিয়ে আসবো, যেমনটা এটাকে বুঝাইলাম বশীকরণ। দেখেন আমি ওইটাকে যদি নিয়ে আসি, আমার হাতে যদি লাঠি থাকে, আমি এখান থেকে ওইটাতে চাইলে আমি ওটাকে নিয়ে আসতে পারবো, কারণ ওটা আমার বসে আসবে, ওটাতে টান দিলে এটা আমার বসে চলে আসবে, আমি তাকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু যদি ওইটা ওখানে একটু পাকাপোক্ত ভাবে ওই জায়গাতে শক্ত ভাবে যদি ওই জিনিসটাকে ওখানে রাখা হয়, আমি এখান থেকে টানবো ঠিকই, কিন্তু এটা সহজে আসবে না। এটা কি হবে না, সহজে আমি নিয়ে আসতে পারবো না। আমি টান দেবো কিন্তু আবার আসবে না, কারণ ওইভাবে ও কাজটা ওখানে করা আছে, ওইভাবে ওই জিনিসটা ওখানে বেঁধে রাখা আছে, খুঁটিটা ওখানে গাড়া আছে। এজন্যই ওটাকে আমি এভাবে চাইলেও আনতে পারবো না, ওটা আমার নাগালের বাহিরে। আমি আশা করি বুঝাইতে পারছি। এখন আসুন, খাওয়ানো জাদু যদি কোনো ব্যক্তিকে করা হয়, তাকে যদি কোনো কিছু খাওয়ানো সম্ভব হয়, এটা কি আসলেই দূর থেকে কোন রকম ভাবে জিনের সাহায্য নিয়ে ওই জাদুটা কি আসলে কাটানো পসিবল? কতটুকু যৌক্তিক? আমি আপনাকে বলবো যে না, এটা পসিবল একেবারেই না, এটা সম্ভব না। কেন না? দেখেন যদি কোনো ব্যক্তিকে জাদু করে খাওয়ানো হয় কোনো কিছু, অবশ্যই ওই ব্যক্তির ট্রিটমেন্ট যদি দিতে যাই, ওই ব্যক্তিকে আমার সামনে আসতে হবে, ওই ব্যক্তিকে আমার সম্মুখীন হতে হবে। তার সম্মুখীন হয়তো আমি হব, নয়তো উনি হবে, দুজন একসাথে হতে হবে। তার ট্রিটমেন্ট, রিয়েল চিকিৎসা, তাকে বসাইয়া তার ট্রিটমেন্ট দিতে হবে, তার জাদুটা কাটাইতে হবে। মিনিমাম 1 গ্লাস পানি পড়ায় দিয়ে হলো ওই পানি পড়াটার মাধ্যমে জাদুটাকে নির্মূল করতে হবে। তা না হলে ওই জাদুকে দূর থেকে নির্মূল করা পসিবল হয় না, খুব কঠিন হয়, খুব সমস্যা হয়। এজন্য অধিকাংশ কিছু লোক তারা ফোনে বলে যে দূর থেকে জাদু কাটানো সম্ভব,
দূর থেকে জাদু কাটানো সম্ভব, সেটা খাওয়ানো জাদু না, আরো অনেক রকম জাদু আছে। ওই জাদুগুলো অনেক অনেক জাদু আছে, এটা দূর থেকে কাটানো পসিবল, কিন্তু খাওয়ানো জাদুটার ক্ষেত্রে এটা ট্রিটমেন্টটা সম্পূর্ণরূপে আলাদা। আপনি ওই জাদুর সাথে এই জাদু কোনো সময় জন্য এক করতে পারবেন না, কোনো সময় জন্য পসিবল হবে না। খাওয়ানো জাদু যদি কোনো ব্যক্তিকে করানো হয় তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে লাগবে, তার ট্রিটমেন্ট দিতে হলে ওই ব্যক্তিকে প্রয়োজন, ওই ব্যক্তিকে ঝাড়তে হবে, জাদুর জন্য তাকে তার ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে এটা কার্যকরী হবে। জিনিসটা মাথায় রাখবে। আরেকটা জিনিস, যে আমরা যে জিনিসটা সাধারণভাবে বুঝি যে একটা মানুষের দূরত্ব সৃষ্টি হলেই যেন আমরা মনে করি তাকে জাদু করছে। একটা মানুষের সাথে একটা মানুষের মনোমালিন্য হলেই অপর ব্যক্তি মনে হয় জাদু করছে। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হলেই স্বামী মনে করে যে তার পরিবার থেকে মনে হয় জাদু করছে। জাদু কি এতটাই সহজ? একজন তান্ত্রিক জাদু করলো, তার প্রতি জাদু এফেক্ট করলো, এত সহজ না, এতটা সহজ না। জাদু এতটা সহজ না ভাই। একটা জিনিস কি, যে মানুষের মনের ভিতরে যে শয়তানিটা আছে, ইবলিশ শয়তান তো শয়তানেই, এর থেকে বড় হচ্ছে মানুষের শয়তানি, মানুষের মনের শয়তানি। ইবলিশ শয়তান যদি কারোর সাথে শয়তানি করে, এটা তো ভাই তাড়ানো সম্ভব, ঠিক আছে, কিন্তু যদি কোনোভাবেই মানুষের মনের শয়তানি করে, কিন্তু এটা কিন্তু আসলে খুব কঠিন হয়ে যায়। এই শয়তানদেরকে নির্মূল করা, এই শয়তানদের কাছ থেকে শয়তানকে মনে করেন একটা কাজ করে তাদেরকে একটা ভালো পথে নিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। যদি কেউ যদি ইবলিশ শয়তানের ধোকায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু তার ট্রিটমেন্ট দেওয়া যায়। ইবলিশ কিন্তু জিন জাতি, এরকম একটা জাতি। তো ভাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে জাদুর কোনো প্রভাব যদি কোনো ব্যক্তির উপরে পড়ে বা লাগে, যদি খাওয়ানো কোনো জাদু হয়, তাহলে সেক্ষেত্রে এটা দূর থেকে এতটা সহজ হবে না, অনেকটা কঠিন হয় এই জাদুটাকে নির্মূল করতে। তো ভাই আমার ভিডিওতে আলোচনাটা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু ভালো লাগলো বা কতটুকু আপনি আসলে বুঝতে পারছেন, কোন বিষয়টা বুঝতে পারছেন, কোন বিষয়টা বুঝতে পারেননি, যদি আপনার কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানাইতে পারেন। তো ভাই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।